নমস্কার। আমি মিঠুন সরকার, ইউটিউবে মিঠুন দা হেল্পলাইন নামে পরিচিত। তো আমি আজ আপনাদের সঙ্গে কয়েকটি বিষয় কনফেস করব, একটু মন দিয়ে শুনবেন আপনারা, কারণ অনেকেই কমেন্টে আসেন। তো আপনাদের অনেকেরই এই বিভ্রান্তিটা রয়েছে বা এই প্রশ্নটা রয়েছে। আপনারা দেখি কমেন্ট বক্সে, দাদা তুমি কখনো বিজেপির পক্ষে কথা বলছো, তোমাদের ওপিনিয়ন অনুসারে কথা বলো, যে তোমাদের কথাটা যেদিকে মনে হয়, যে তুমি কখনো সিপিএমের পক্ষে কথা বলো, কখনো বিজেপির সাপোর্টে কথা বলো, বা কখনো তৃণমূলের সাপোর্টে। তো তুমি কখনো দেখি সকালবেলা এক দল, বিকেলবেলা এক দল। এই প্রশ্নগুলো আমি দেখি তোমাদের। অ্যাকচুয়ালি তোমাদের মত অনুসারে এগুলো বলো, তোমাদের যেরকম ওপিনিয়ন সেই ওপিনিয়ন অনুসারে করো। কিন্তু তোমরা কখনো এটা বিচার করো না যে অ্যাকচুয়ালি আমাদের জন্য ভালো কোনটা, পশ্চিমবঙ্গের সাধারণ জনগণের জন্য, বঞ্চিত মানুষের জন্য, শিক্ষিত মানুষের জন্য ভালো কোনটা, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জন্য ভালো কোনটা। আবারও বলি, আমার কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই, আমি কোনো রাজনৈতিক দল করি না। আপনাদের মতো যাদের মনে এই প্রশ্নটা আসে যে দাদা সকালবেলায় একটা দেখি পক্ষে করছে আবার বিপক্ষে করছে, দেখুন আমার পোস্টগুলো সর্বদা এটা নিয়েই হয় যে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের পক্ষে, পশ্চিমবঙ্গের বঞ্চিত মানুষের পক্ষে, পশ্চিমবঙ্গের জন্য ভালো, দেশের জন্য ভালো সেইমূলক। এবং যারা দেশের বিরুদ্ধে কাজ করে তাদের বিরুদ্ধে পোস্ট হয়, যারা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জীবন নিয়ে সিনেমিনি খেলছে তাদের বিরুদ্ধে পোস্ট হয়। তো এটা আপনাদের জন্যই, নাকি কোনো দলের জন্য। আপনারা যারা দল করেন তাদের কাছে খারাপ লাগতে পারে যে দাদা দেখি বিজেপির সাপোর্টে কথা বলে, আবার হুট করে দেখি বিজেপির বিরোধিতা করে বসে। কিন্তু বিষয়টা হচ্ছিল, দেখুন যারা দল করে তাদের মধ্যে এই বিষয়টা থাকতে পারে, এই প্রশ্ন। কিন্তু আমি তো কোনো দল করি না। যে কাজটাকে ভালো সে কাজটাকে ভালো বলতে হবে, সেটা যে দলই হোক না কেন। তো বিজেপি কোনো ভালো কাজ করলে তার আমি ভালো গুণগান গেয়েছি, ভালো বলেছি। আবার বিজেপি কোনো খারাপ কাজ করলে তার নিন্দা করেছি। একটা কথা হলো, যার আমি গুণগান করব, ভালো কাজের গুণগান করব, সে খারাপ কাজ করলে তার নিন্দা করতে পারবো না, তো সেটা কি হলো? আপনারা কি বলতে চাইছেন যে যে তৃণমূল মনে করুন কোনো অন্যায় করলো, তাকে চাটলে তাকেই চেটে যেতে হবে? যেমন তৃণমূলের আমলে যারা এখনও যারা আছে, যারা দল করে, তাদের মধ্যে এটা হয় যে তারা মনে করুন দলীয় স্বার্থে হোক, দলের কাছ থেকে টাকা নিয়ে হোক, যে কোনো স্বার্থে তারা কিন্তু ওই যখন কোনো ভালো কাজ হয় দলের তখন গুণগান করে, আর যখন আপনার কোনো দলের খারাপ কাজ হয় তখন চুপ থাকে, তখন নীরবতা পালন করে। তো এটা কি ঠিক, নাকি যেটাকে ভালো সেটাকে ভালো বলা, যেটাকে সঠিক সেটাকে সঠিক বলা, যেটাকে ভুল সেটাকে ভুল বলা? আমার তো মনে হয় আমার এথিক্স বা আমার নীতি যেটা বলে যে দল মত নির্বিশেষে যেটাকে অন্যায় সেটাকে অন্যায় বলা উচিত, যেটাকে সঠিক সেটাকে সঠিক বলা উচিত। আমি আবারও বলছি, আপনাদের যাদের এই ভুল ভ্রান্তিগুলো রয়েছে, আপনারা যারা এখনও, দেখুন আপনারা হয়তো ফেসবুক ফলো করে রেখেছেন, ইউটিউবে যাননি। তো যারা আমাকে দীর্ঘদিন ধরে ইউটিউব বা ফেসবুক দু জায়গায় ফলো করে আছেন, তারা হয়তো বুঝতে পারবেন যে আমি কোনো দল করি না, আমার কোনো দল করা নেই বা আমি কোনো দল করি না। তো যে কাজটাকে সঠিক মনে হবে, যে কাজটাকে সঠিক সেটাকে সঠিক বলতে হবে, যেটাকে ভুল সেটাকে ভুল বলতে হবে। একজন সাধারণ মানুষ হিসেবে তো সেটাই হওয়া উচিত, নাকি কোনো দলের গুণগান করা উচিত, সেটা সিপিএম হোক, বিজেপি হোক, কংগ্রেস হোক, আইএসএফ হোক, হ্যাঁ, ককরোচ হোক, যাই হোক না কেন। তো দেখুন যারা দল করে, দলের থেকে কোটি কোটি টাকা পায়, লক্ষ টাকা পায়, বা টাকা পয়সা নাই পায়, বা দলীয় স্বার্থে কোনো দলকে কারো ভালো লাগতেই পারে, তো শুধু সে সেই দলেরই সাপোর্ট করে যাবে, সেটা তো হতে পারে না। সেটা কী বলুন তো, সেটা তো কী বলবো, সেটা নিজের স্বার্থ। কিন্তু আমি নিজের স্বার্থে কোনোদিনও কোনো পোস্ট করি না। যেটুকু যা করি তা পশ্চিমবঙ্গের সাধারণ বঞ্চিত শিক্ষিত সমাজের, বঞ্চিত সমাজের জন্যে। আর আমি সর্বদা, দেখুন সর্বদা আমি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের পাশে, নাকি কোনো দলের পাশে। আপনাদের এটা সম্পূর্ণ ভুল ধারণা রয়েছে, যারা বারবার কমেন্ট বক্সে পোস্টে আসেন যে দাদা তোমার পোস্টে কখনো মনে হচ্ছে তুমি বিজেপি সাপোর্ট করছো, কখনো মনে হচ্ছে সিপিএমের সাপোর্ট করছো। এই তোমার এই ইসির আগে, তৃণমূলের আগে সবাই আমাকে বলতো বিজেপি সাপোর্ট করছি। আমি বিজেপি সাপোর্ট করিনি, আমি বলেছি পশ্চিমবঙ্গে এই দুর্নীতিবাজ সরকারকে সরানোর জন্য পরিবর্তন তো করতে হবে। তো সেই সময় আমি যদি বলতাম যে না সিপিএমকে ভোট দাও, সিপিএমকে ভোট দাও, তাহলে তো সিপিএমকে কেউ ভোট দিত না, প্লাস সিপিএম ক্ষমতা আসতে হতো না, শুধু শুধু ভোটগুলো নষ্ট হতো। তো আমি সাধারণ মানুষের ইনফ্লুয়েন্স করে যদি দুটো ভোটও নিয়ে আসতে পারি, তো সেটা সরকার পরিবর্তন হওয়ার জন্য তো ভালো হয়েছে। দেখুন পরিস্থিতি যখন খারাপ হবে, যে খারাপ কাজ করবে তার বিরুদ্ধে বলতে হবে। এই যে আমরা বিজেপির কথা বলছি, দেখুন বিজেপি ভালো কাজ করছে, যেটাকে ভালো সেটাকে ভালো বলছি আমি, যেটা খারাপ সেটাকে খারাপ বলতে হবে। তৃণমূলের সময় যে ভালো কাজগুলোকে ভালো বলেছি, যে খারাপ কাজগুলোকে খারাপ বলেছি। আমি যদি কোনো দল করতাম, কোনো দলে আমি যদি জয়েন করতাম, তখন ব্যাপারটা আলাদা হতো। আমি তো কোনো দল করি না বাবা। তো এই ভুলগুলো আপনাদের মানসিকতার মধ্যে ঢুকে আছে, যে মিঠুনদা বা যাই বলুন না কেন আপনাদের, ইউটিউবে মিঠুনদা রূপেই পরিচিত। মিঠুনদা হেল্পলাইন দেখবেন, ইউটিউব চ্যানেল আছে, ওখানে এডুকেশনাল পারপাস ক্লাস বা সমস্ত কিছু দেওয়া হয়। তো বিষয়টা সেটা নয়, ওগুলো বাদ দিন। তো আপনাদের মানসিকতার মধ্যে, মনের মধ্যে যে
দলের মানে দল নিয়ে যেটা আছে, দেখুন আপনাদের মানুষের মাথার মধ্যে এটা বার করতে হবে। যদি সাধারণ জনগণ হয়ে থাকে, যদি নেতা মন্ত্রী হন তাহলে আলাদা ব্যাপার, তাহলে তো দলের গুণগানই করবেন, একটা দলেরই গুণগান করবেন। কিন্তু আপনি যদি সাধারণ জনগণ হন তাহলে যে কাজটাকে ভালো সেটাকে ভালো বলতে হবে, দল মত নির্বিশেষে। যেটাকে খারাপ সেটাকে খারাপ বলতে হবে। তোমার সকালবেলায় যদি আপনার আপনার দলের পক্ষে হয় আপনি খুশি হবেন, বিকেলবেলা আপনার দলের বিপক্ষে বললে আপনি রেগে যাবেন, এটা তো হতে পারে না। দেখুন এটা, হ্যাঁ এটা অবশ্যই হতে পারে, কারণ এটা আপনি যেহেতু একটা দলকে ভালোবাসেন। কিন্তু আমি তো দলকে ভালোবাসি না। আমি যদি সকালবেলায় একটা দলের কোনো ভালো ভালো কাজের কথা শুনি, ভালো কাজের পোস্ট পাই বা ভালো অ্যানালাইসিস পাই, ভালো কাজ করেছে, ভালো পদক্ষেপ নিয়ে, সেটাকে ভালো বলবো। বিকেলবেলা যদি তার সেই দলেরই কোনো খারাপ কাজ পাই তাহলে তার নিন্দা করব। এটা তো স্বাভাবিক, কারণ সাধারণ মানুষের তো এটা হওয়া উচিত। নাকি একটা দল যে দলই হোক না কেন, সে সকালবেলা ভালো কাজ করেছে বলে বিকেলবেলা তার বিরুদ্ধে আমি পোস্ট করতে পারবো না? এটা হতে পারে না। তো এই দেখুন এই ভুলভ্রান্তিগুলো যাদের রয়েছে মনের মধ্যে, তাদের আবারও শেষবারের মতো বলছি, আমার কোনো রকম কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই। না আমি বিজেপি করি, না আমি টিএমসি করি, না আমি সিপিএম করি, না আমি কংগ্রেস করি। আপনাদের শেষবারের মতো বোঝাচ্ছি, এরপর আমি আর এই নিয়ে ভিডিও করবো না, কারণ এটা নিয়ে অনেকের কনফিউশন রয়েছে। অনেকেই কমেন্ট বক্সে আসেন, আমাদের ইউটিউবে বলুন, ফেসবুকে বলুন, সব জায়গায় সমস্ত জায়গায়। তো আমি আবারও বলছি, আমার কোনো দল পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই। না আমি সিপিএম, না আমি বিজেপি, না আমি টিএমসি, না আমি কংগ্রেস। আমি কোনো দলই করি না। আমি আপনাদের দল করি, আমি সাধারণ মানুষের দল করি, আমি বঞ্চিত মানুষের পাশে। আমি সবসময় দেশের স্বার্থে, আমি সবসময় আমার পোস্টের মধ্যে অবশ্যই দেখবেন সর্বদা একটা জিনিস থাকে, সেটা হচ্ছিল আমি সর্বদা সাধারণ মানুষের পাশে। এখন দেখুন কোনো পোস্টে হয়তো তাহলে কোনো দলের গুণগান হয়ে যাচ্ছে, তো হয়তো সেই দল ভালো কাজ করেছে, তাই ভালো করে বিবেচনা করুন, নিজেকে নিরপেক্ষ রেখে দেখবেন আমি যে পোস্টটা যদি কোনো দলের যদি গুণগান করে থাকি তাহলে নিশ্চয়ই সেই কাজটা ভালো করেছে। ভালো না করলে আমি তার গুণগান করি না। যেটাকে খারাপ সেটাকে খারাপ বলতে হবে, যেটাকে খারাপ সেটাকে খারাপ বলতে হবে। এই যে দেখুন, আমি এতদিন ধরে আপনারা বলতেন যে আমি বিজেপির দালালি করছি, এ কথাগুলো বলেছেন। কিন্তু এখন যখন আমি বিজেপি যখন এই যে পশ্চিমবঙ্গের সাধারণ শিক্ষিত জনগণের নিয়ে যে মিথ্যা প্রতিশ্রুতি বলবো না, এখনও পর্যন্ত, এখনও সময় আছে, তো আমি যখন এদের বিরুদ্ধে বলা শুরু করেছি তখনই কিন্তু যারা বিজেপি করতেন তারা কিন্তু এখন রেগে যাচ্ছেন। তো এইগুলো ঠিক না। দেখুন, যদি আপনি দল করেন, তাহলে আপনি যদি কোনো নেতা হন তাহলে পরে আপনার আমার পোস্ট দেখে আপনার রাগ হতেই পারে যে ইস দাদাকে এই কত ভালো জানতাম, এতদিন বিজেপির সাপোর্ট করতো, এখন দেখছি বিজেপির বিরুদ্ধে কথা বলছে, বিজেপির বিপক্ষে কথা বলছে। তো আপনার রাগ হতেই পারে। বা যারা তৃণমূল করতেন তাদের এখন হালকা হালকা খুশি হতে পারে। তো যারা দল করেন, যে সমস্ত শিক্ষার্থীরা বা যারা সাধারণ মানুষ যারা দল করেন, তাদের খারাপ লাগতে পারে। কিন্তু আপনি নিরপেক্ষভাবে যদি বিচার করেন, দেখবেন আমার প্রত্যেকটা পোস্ট যে ভালো কাজ করেছে, যে কাজটা ভালো সেটাকে ভালো বলতে হবে, যে কাজটা খারাপ সেটাকে খারাপ বলতে হবে। তো নিজের বিবেককে একবার প্রশ্ন করুন, এবং নিজের বিবেককে একবার প্রশ্ন করুন যে মিঠুনদা যেটা করছে সেটা কি ঠিক, যেটাকে সঠিক সেটাকে সঠিক বলছে, সেটাকে ভুল বলছে। নাকি আমার উচিত ছিল কোনো একটা দলে জয়েন করে শুধুমাত্র সেই দলের গুণগান করা? তাহলে আপনাদের মানে বকাবাজি করতে, আপনাদের ভালো করে করতে সুবিধা হতো, তাই না? এই যে ওই শুধু একটা দলকে করছে না, তুমি অন্যায়টা চোখে দেখো না, তাই না? অন্যায়টা চোখে দেখো না। তো যাই হোক, এগুলো বাদ দিন। তো আবারও বলছি, নিজেকে সর্বদা, যদি আপনি সাধারণ জনগণ হন তাহলে সাধারণ জনগণের মতো যেটাকে ভালো সেটাকে ভালো বলতে শিখুন, যেটাকে খারাপ সেটাকে খারাপ বলতে শিখুন। আর যদি আপনি কোনো দল করেন, কোনো দলের প্রতি প্রেম ভালোবাসা থেকে থাকে, তাহলে আপনি সেই দলের গুণগানই করবেন। আমার মধ্যে সেই জিনিসটা নেই। যাই হোক, আমার এই কথা শুনে যদি কারোর আবার খারাপ লাগতেই পারে, কারণ খারাপ লাগতেই পারে। আই এম রিয়েলি ডিপ ইন মাই হার্ট। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাদের কাছে বলছি। তো রিয়েলি সরি, ডিপ ইন মাই হার্ট। তো বিষয়টা কেউ মাইন্ডে নেবেন না। হ্যাঁ, আমি আপনাদের জাস্ট, যারা কিছু মানুষ আছেন যারা কমেন্ট বক্সে এসে এই পোস্টগুলো করেন, তাদের জন্য শুধুমাত্র ভিডিওটা, যে দাদা সকালবেলায় দেখি কোনো একটা দলের পোস্ট, মানে কোনো একটা পক্ষের পোস্ট, আর বিকেলবেলা কোনো একটা বিপক্ষের পোস্ট। তো তাদের মানসিকতার মধ্যে ঢুকে গেছে যে যদি আমি কোনো দলকে ভালো বলি, সেই দলকে খারাপ বলা যাবে না। আবার কোনো একটা দলকে যদি আমি খারাপ বলি, তাকে ভালো বলা যাবে না, তাই না? তো কেউ বিভিন্ন রকম বাজে উক্তি করেন, তো এটা একদমই ঠিক নয়। কারণ আপনি যদি সাধারণ জনগণ হয়ে থাকেন, এই উক্তিটা আপনি করতে পারেন না। কিন্তু আপনি যদি কোনো দলের নেতা হয়ে থাকেন, তাহলে আপনার কাছে খারাপ লাগতে পারে, কারণ আপনি নির্দিষ্ট কোনো দলকে সাপোর্ট করেন, নির্দিষ্ট দলের থেকে আপনার প্রফিট আসে। এই জন্য এই কথাগুলো হয়তো আপনার খারাপ লাগতে পারে। বোঝা গেল? আই থিঙ্ক আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, এবার আমার এই যে বক্তব্যগুলোর সঙ্গে আপনারা কতটা একমত, বা আপনাদের কি ওপিনিয়ন হচ্ছে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন সকলে।